আসসালামু আলাইকুম। আজকে মিরপুর এক বাস স্ট্যান্ড মসজিদে আমরা আসলাম। 1.5 ইঞ্চি এসএসের একটা চাবি ছিল আগে, সে চাবিটা নষ্ট। এখন আমরা নতুন করে একটা চাবি লাগাবো। চাবিটা হলো এখন লাগাবো হলো পিতলের, আগেরটা ছিল এসএস। তারপর বর্তমানে আমরা এই চাবিটা লাগাবো, আপনাদের সাথে শেয়ার করি কীভাবে লাগাবো। দেখেন হলো সীমিত জায়গার ভিতরে কাজটুকু আসলে করাটা অনেক টাফ। তো আমরা কাজটুকু করবো, আপনারা দেখেন। তো খোলার জন্য আমরা ছোটোখাটো একটা টেকনিক ব্যবহার করলাম, আপনারা দেখেন। আমরা কিন্তু টাইলস ভাঙলাম না, কারণ কি যে চিপা জায়গা এখানে টাইলস ভাঙারই আসলে প্রয়ত্ন, কিন্তু আমরা টাইলস ভাঙে আমরা না করতেছি। দেখেন এখন আমরা এখন চাবিটা খুলতেছি, দেখেন। এখন এটার ভিতরে থেকে আলকাতরার ড্রাম বেরোবে, কারো লাগলে আমাদের থেকে নিতে পারেন। কিন্তু আমাদের উপরেও চাবি অফ আছে, আলহামদুলিল্লাহ। আমাদের পানি আসে না, উপরে চাবি অফ আছে। আমরা এখন চাবিটা খুলে নিয়ে আসলাম। এখন চাবির ভিতরে ইনিয়াম লাগানো আছে, নিপিল লাগানো আছে। আমরা এটারে খুলবো। তো কীভাবে খুলবো আপনাদের সাথে শেয়ার করি। মিস্ত্রি হক আর সাপ তো তা আপনি খুঁজছেন আর পায়ে গেছেন, তাই না? না ভাই, মিস্ত্রি আমাদের খুব মসজিদের জন্য খুব আন্তরিকতা থাকে। যখন ফোন দিই তখনই এসে পড়ে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদেরকে অনেক ভালো সার্ভিস দেয়, আলহামদুলিল্লাহ। মসজিদের কাজ তো আমরা যত সময় ভিতরে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, কারণ কি এটা আল্লাহর ঘর। পরে মরার পরে আবার আল্লাহর কাছে হিসাব দিতে হয় কি না, এর জন্য আমরা এটাতে যথাযথভাবে চেষ্টা করি সমস্যা দিলে সমাধান করার জন্য। এ হলেন আমাদের দেলোয়ার ভাই, উনি যখনই ফোন দেয় তখনই আমার আসতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা লাগানোর আগে দিয়ে হ্যান্ডেলটা খুলে নিলাম। এখন আমরা চাবিটা লাগাইতেছি। অল্প জায়গার ভিতরে লাগাইতে অনেক কষ্ট, দেখাই লাগাই। চিপা জায়গা তো টাইট দিতে অনেক কষ্ট হচ্ছে, কিছু করার নয়, এটাই বাস্তব। এ পর্যন্ত রাখলে হবে। এখন তো আমরা চাবি লাগাইলাম, জায়গা শর্ট হয়ে গেছে। আগের চাবিটা একটু বড় ছিল, এখন যে চাবিটা লাগালাম এটা শর্ট হয়ে গেছে। তার জামিলা এখন আরও বাড়লো, আপনি সে বাড়ে গেল জামিলা।